الرحيم হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। আমরা তো মাখলুকের কাছে দৌড়াই, কার দ্বারা সাহায্য পাওয়া যায় খুঁজি, সেটা নিষেধ না, কিন্তু সুন্নত হলো আগে আল্লাহর কাছে দোয়া করা, এবারে দুনিয়াবি যে বৈধ চেষ্টা, অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে যাওয়া, বা অন্য কোনো সমস্যা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, অ্যাডভোকেটের কাছে যাওয়া, এগুলো নিষেধ না, এগুলো অবলম্বন করাও সুন্নত। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে তাওয়াক্কুল করতে পারছেন, আল্লাহর উপর ভরসা, তা আমরা তো উট দিয়ে নামাজ পড়তে আসি, এটাকে ছেড়ে দিয়ে রেখে ভরসা করব না এটা বাঁধে রেখে ভরসা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঁধে রেখে ভরসা করো, তোমার টুক তুমি করো। বাঁধলে যে থাকবে তার গ্যারান্টি নেই, বাঁধ ছিঁড়েও যেতে পারে, চোরেও লয়ে যেতে পারে। আল্লাহ আমার যেটুক ছিল করলাম, বাকি তোমার যা করো নেই। এই ঘরের দরজা বন্ধ করে তাওয়াক্কুল করেন, আপনারটুকু আপনি করেন, তো তাওয়াক্কুলের পরিপন্থী না। নবী আলাইহিস সালাম বিবিদেরকে খেজুরের মৌসুমে 1 বছরের খোরাক দিয়ে দিতেন। খেজুরের মৌসুমে 1 বছর কোন চাইবা না, তার দরকার দিয়ে দিলাম। তো বাহ্যিক ভাই মনে হলো তো তাওয়াক্কুলের খেলাফ হয়ে গেল, 1 বছরটা দেওয়ার কি দরকার, আল্লাহ খাওয়াইব। এগুলো গলত কথা, মূর্খতা। আমাদের কিছু করতে বলা হয়েছে, বাকি আমরা যারা করব তার উপরে ভরসা থাকবে না। আমি করলাম, ওরা নিশ্চিত হব না যে বাস ওষুধ যখন খাইছি আর মরার সম্ভাবনা নেই, এই ভরসা করা যাবে। বাস সুন্নাত হিসেবে খাইলাম, আর কি বাঁচবো না বাঁচবো এটা আল্লাহর হাত। এই ওষুধের কোনো নিজস্ব ক্ষমতা নেই। আমরা যেটা করবো ওটা সুন্নত হিসেবে করব, কিন্তু ওইটার উপরে আস্থাশীল হব না, আস্থাশীল হব আল্লাহর ফয়সালার উপরে। আহলে হাদিসের পিছনে নামাজ পড়লে কি নামাজ হবে? না পড়া চাই। এজন্য তাদের মাযহাব হলো, যদি হাওয়া বের হয় বায়ুপথে আর আওয়াজ না হয় তাহলে উযু ভাঙবে না, এলো তাদের মাযহাব। অথচ বাকি 4 মাযহাবে উযু ভেঙে যাবে। তবে এই ইমাম সাহেব কি কাণ্ড করে আসছে আল্লাহ জানে বেহতর, এই জন্য একটু আমরা করবো না। খুশু ওয়ালা নামাজ বানানোর কি করা উচিত? খুশু না, খুশু শেষে আইন আছে, খুজু শেষে আইন আছে। খুজু অর্থাৎ নামাজে একাগ্রতা। এর পদ্ধতি এই, নামাজ শুরু করার সময় মনে করবেন হইতে পারে এইটা আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো চান্স আসবে না, এই মনে করবেন। দ্বিতীয়ত, যা কিছু পড়বেন
মুখস্থর জোরে পড়বেন না, হ্যাঁ, বুঝে শুনে পড়বেন। আমি এখন পড়তেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, খেয়াল না করেও কিন্তু পড়া যায়, মুখস্থ জোরে ওটা করবেন না। আপনি প্রত্যেকটা খেয়াল করে করে আমি এই পড়তেছি, আমি এখন পড়তেছি সুবহান রাব্বিয়াল আযীম, যা পড়বেন খেয়াল করে, এত আপনার মন এদিক ওদিক যাবে না। আর গেলেও এটা দোষণীয় না, মন এদিক ওদিক গেলেই কিন্তু দোষণীয় না। দোষণীয় হলো গেল তো গেল, আর ফিরাইলেন না, এটা দোষণীয়। কিন্তু গেছে, আপনি আবার নামাজে ফিরে আসছেন, এরকম কয়েকবার হয়েছে, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। ক্ষতি ওই একটাতে, কোথাও গেছেন তো গেছেন, আর সালামের সময় খবর হয়েছে আর আমি না নামাজ পড়তেছিলাম, দোকানে কখন বসলাম। আল্লাহ পাকের তৌফিক না হলে গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। কথাটা একটু বুঝিয়ে বললে উপকৃত হব। আল্লাহর কাছে তৌফিক চাইতে থাকতে হবে, আর আমাদেরকে আল্লাহ যে ক্ষমতা দিছে, এই ক্ষমতা দিয়ে গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করতে হবে। শুধু আমাদের ক্ষমতায় পারবো না, কি লাগবে? আল্লাহ তৌফিকও লাগবে। আর আল্লাহ তৌফিক তাকে দিবেন যে চায় এবং নিজের ক্ষমতাকে গুনাহ থেকে বাঁচার জন্য ব্যবহার করে। যে আল্লাহর কাছে তৌফিক চায় এবং বাঁচার জন্য চেষ্টা করে, তাকে আল্লাহ হেফাজত করে। উভয়টা কাজ করতে হবে। তৌফিক চাইলেন, বাঁচতে চেষ্টা করলেন, এই যে গুলশানে এক হোটেল বন্ধ করে দিছে। হোটেল বন্ধ করে দিছে কি জন্য? ইফতারিতে তারা যে ইফতারি ব্যস্ত ছিল, এর মধ্যে যে কাবাব দিচ্ছিল, এটা শুকরের গোশত। সারাদিন রোজা রেখে শুকরের গোশত দিয়ে ইফতারি মুসলমানদের দেশে। এই জন্য খাবার দাবারের ব্যাপারে বেশি মজা খোঁজা ঠিক না। বেশি মজা করতে দেয় তো শুকর আসে, কেঁচো আসে, কেঁচো। অমুক দোকানে বার্গার বেশি মজা, কেমনি বেশি মজা হয়েছে, কেঁচোর রস দেওয়া হয়েছে, এর মধ্যে যে মজা করা হয়েছে। নর্মাল খাবার খাই আমরা। মজা তো আল্লাহ বেহেশতে রাখছে, দুনিয়াতে এত মজার দরকার কি? যে সকল মসজিদে হাফেজদের সাথে চুক্তি করে তারাবিতে নেওয়া হয়, টাকা পয়সা চুক্তি, তোমাদেরকে 10,000 করে দিব, সে সকল মসজিদে আমার নামাজ হবে কিনা মুশকিল আছে। মুসল্লিদের তারাবির কোন সওয়াব হবে কিনা আল্লাহ ভালো জানে। বাহ্যিক ভাবে মনে হয় যে কোন সওয়াব হবে না। এই জন্য বলতে হবে আল্লাহর রাস্তে পড়াবেন। হাফেজ সাহেব বলবে আমি আল্লাহর রাস্তে পড়াবো, কোনো বিনিময় নিব না, কোনো বিনিময় নিব না, এটা বলতে হবে হাফেজ সাহেবকে। এরপরে যদি খতমের সময় ছাড়া আগে পরে কেউ ব্যক্তিগত হাদিয়া দেয়, চান্দা করেও না, মসজিদের ফান্ড থেকেও না, চান্দা করেও না, মসজিদের ফান্ড থেকেও না, কেউ ব্যক্তিগত হাদিয়া দেয়, হাফেজ সাহেব আপনাকে আমি মহাব্বত করি, আর মহাব্বতের নিদর্শন হলো হাদিয়া। আপনি যদি কাউকে মহাব্বত করেন, তার আলামত কি? তার আলামত লাগবে না? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের আলামত থাকে। আপনার জ্বর হয়েছে, আলামত কি? কাশি লাগতেছে, মাথা ব্যথা করতেছে, জ্বরের আলামত, বুঝছেন না? মহাব্বতের আলামত কি? হাদিয়া। সেটা মোটা অঙ্কের হইতে হবে তা কোনো কথা না,
বরং ছোট অঙ্কের হলে সেটা ভালো। এক হাদিতে পাওয়া যায় তোমাদের যদি কেউ খুশবু হাদিয়া দেয় তো ফেরত দিও না। খুশবু ওই নবীজি কারণ দর্শাইছেন, কারণ এখানে খরচ তেমন একটা নেই। এতে ইশারা হয় হাদিয়া অল্প স্বল্প হইলেই যথেষ্ট। লাখ টাকা হইতে হবে এটা কোনো জরুরি নেই, বুঝছেন না? একটা খেজুরও হাদিয়া হয়, একটা আম হাদিয়া হয় যদি আপনার মহব্বত থাকে। কিন্তু লৌকিকতা করেন তাহলে হবে না। তাই একটা কেমনে দিব, একটা কেমনে দিব, এটা হলো আপনার লৌকিকতা, এটা কোনো মহব্বত না। মহব্বতে সবকিছু দেওয়া হবে। তো হাদিয়া আর দান, দানে যাকে দেওয়া হয় তার খুশি চাওয়া হয়, লোকটা খুশি হয়ে থাকে না। দানের মধ্যে আল্লাহর খুশি চাওয়া হয়। আর হাদিয়ার মধ্যে যে ব্যক্তিকে দিলেন, আপনার বাপকে হাদিয়া দিলেন তো বাপের খুশি চাইতেছেন। হাদিয়াতে ব্যক্তির খুশি আর দানে আল্লাহর খুশি। বাকি আল্লাহ বলতেছেন সব বেশি ওটাতে যেটাতে আমার বান্দাকে খুশি করো, আমার বান্দাকে খুশি করো, এটা তো সব বেশি। এই কথা বুঝতে পারে যাদের, এই কথাটা তারা বুঝতে পারছে, তারা ডিসি সাহেবের কাছে কাজ থাকলে ডিসি সাহেবের কিছু দেয় না, ওই তার বউরে দেয়, না হয় তার মেয়েরে দেয়। জানে ডিসি সাহেবের দেওয়ার থেকেও তার মেয়েরে দিলে বেশি খুশি হবে। ওই হাদিস বুঝতে আল্লাহকে খুশি করার থেকে আল্লাহর কোন খাস বান্দাকে খুশি করায় আল্লাহ বেশি খুশি হয়। একজন ইমাম সাহেব এমনি মোনাজাত আল্লাহর প্রশংসা করে শুরু করেন, শেষ করেন, কিন্তু মাঝে মধ্যে আল্লাহুম্মা আমিন বলে শুরু করেন এবং কালেমা তৈয়বা দিয়ে শেষ করেন। তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া যাবে, কিন্তু তার কাজটা গলত। আল্লাহুম্মা আমিন দ্বারা শুরু করার কথা নেই, আল্লাহুম্মা আমিন দ্বারা মোনাজাত শেষ করার কথা আছে। উনি এলেম না থাকায় ওটা দিয়ে শুরু করছে, ওটা দিয়ে শুরু করছে। হবে হ্যাঁ, চালানোর সময় অন করতে হবে। আপনি চালাইতে চান কিন্তু করছেন অফ, আগে অন করতে হবে, পরে অফ করবেন। মানে আগে আল্লাহ আমিন করলে আগে অফ করলেন, আগে কি করলেন? কি ফায়দা? এটুকু আকল থাকতে হবে। অনেক হুজুরগণ রোগ ব্যাধি সারার জন্য তাবিজ দিয়ে থাকেন এবং জিন পরি থেকে রক্ষা পাওয়ার জন্য তাবিজ দিয়ে থাকে। আমরা সেগুলো হাতে গলায় করে থাকি। ইসলামে এর সুফল কুফল কি? এক নম্বরে হুজুর কত টাকা নেয় তা দেখতে হবে। হয়তো অল্প টাকা নেয়, 20-25 টাকা, 50 টাকা, 100 টাকা, তো এটা বৈধর মধ্যে পড়ে। সহি দোয়া কালাম লিখে 20-50 টাকা নেওয়া কি পড়ে? আর 5000 টাকা নেওয়া, হ্যাঁ, তো ঘুষ নেওয়া হলো। এটা দেখতে হবে। 2 নম্বর, আপনি ব্যবহার করতে পারেন এই নিয়েতে যে তাবিজের দ্বারা কিছুই হবে না। আল্লাহ যদি চান, আল্লাহর কালাম, এটাকে তিনি ওসিলা বানায় আমাকে উপকার করতে পারেন। এই তাবিজ এটা হবেই, এই নিয়েতে করলে শিরক। এই তাবিজে আর জিন ভূত আসতে পারবেই না, তো শিরক। আর জায়েজ কখন? তাবিজের কোনো ক্ষমতা নেই। এখানে হুজুরে কোন আয়াত টায়াত লিখছে, ওই আয়াতের ওসিলায় আল্লাহ চাইলে
আমার উপকার হইতে পারে, উপকার হইতে পারে। এই নিয়েতে যদি ব্যবহার করেন তাহলে এইটা জায়েজের মধ্যে পড়ে, তা নাহলে একদম শিরক। আমার কি লিখছে পড়া যেতে না, তার লেখা এটা ভিন্ন করে দিয়েন। ফিতরা সম্পর্কে বলে দেওয়া দরকার। হাদিসে যেসব মালের দ্বারা ফিতরার কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে গম বা আটা, তাতে আছে 50 টাকা। আরটা বলা হয়েছে জব, তাতে আছে 100 টাকা। আরটা বলা হয়েছে খেজুর বা কিশমিশ, তাতে একটা ফিতরা আসে 1000 টাকা। আরটা বলা হয়েছে পনির, তাতে একটা ফিতরা আসে 1500 টাকা। এখন সবাই গড়ে ওই 50 টাকাটা দিচ্ছে, এটা ঠিক না। হ্যাঁ, যারা গরিব গুড়াবা তারা 50 টাকা 100 টাকাটা দিবে, গরিব গুড়াবা মানুষ। কারণ ফিতরাটা হলো রোজার সেজদা সহ, রোজার যে ভুল ত্রুটি হয় এটা মাফ হয় কিসে? ফিতরায়। গরিবদেরও দিতে হবে, তারা ওই 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে দিক। আপনি মধ্যবিত্ত আছেন, আপনি 1000 টাকাটা দেন, আপনার পরিবারে 5 জন 5000 টাকা দেন। আপনি মধ্যবিত্ত থেকে একটু উপরে আছেন, আল্লাহ আপনাকে সচ্ছল রাখছেন, আপনি পনিরটা দেন 1500 টাকা। পরিবারে 6 জন থাকলে 6 আর 3 9000 টাকা দেন। সবাই গম দিয়ে হ্যাঁ, গরিবেরটা যদি ধনী খায় দেয় তাহলে কেমনে হবে? ওরা তো গরিবের ক্ষেত্রে এটা। এই জন্য ধনীদের হ্যাঁ বেশি দেওয়ার দরকার। সরকার আইন করছে ব্যাংকে যার যত বেশি টাকা থাকবে তার তত বেশি কর দিতে হবে, এবং 1 লাখের উপরে থাকলে কর দিতে হবে। সর্বনিম্ন 1 লাখ, এর উপরে থাকলে কর দিতে হবে। এবারে বাজেট করতেছে। আর টাকা যার যত বেশি তার করের পরিমাণ তত বেশি, কম না বেশি। এগুলো সব জুলুম। এই করই তো ইসলামে নেই। ইসলামে কোনো কর নেই। ইসলাম আছে যাকাত আর ওসর। যাকাত, ওসর, খারাজ জমিন হলে খারাজ। যদি এইগুলো করতো তাহলে এতে বেশি কালেকশন হইতো এবং দেশ ভালো চলতো। কিন্তু তখন এই ফালতু খাতগুলো বাদ দিত। ফালতু যে খাতগুলো আছে এগুলো কি হইতো? বাদ দিত। কাজের খাতগুলো এতিমের জন্য খাত থাকতো, বিধবার জন্য খাত থাকতো, অন্যদের জন্য খাত থাকতো, এদের জন্য খাত থাকতো। এই যে কীড়া মাকড় কি কি খাত বানাইছে, কীড়া মাকড়, এগুলো খাত ফালতু। যাকাতের টাকা হইতে মৃত ভাইয়ের ঋণ পরিশোধ করলে যাকাত আদায় হবে কিনা? হবে না, ঋণ আদায় হবে না। কারণ যাকাত কোন জিন্দা মানুষকে মালিক বানাই দিতে হয়, কিন্তু মরে গেছে মালিক বানাই দিবেন কিভাবে? তো এরকম করতে পারেন, তার ছেলেকে যাকাত দিলেন, বাবা তুমি এটা মালিক হও,
এটা দিয়ে চেষ্টা করো, শর্ত দেওয়া জায়েজ নেই, চেষ্টা করো এখান থেকে তোমার বাপের ঋণটা, আমার রিকোয়েস্ট, আদেশ না, বাপের ঋণটা দিয়ে দিই। এরকম যদি করেন তাহলে জাকাত আদায় হয়ে যাবে। তা আমি দিচ্ছে তো জীবিতকে, তাকে রিকোয়েস্ট করতেছেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং অনেকে জাকাতের বদলে ঋণ মাফ করে দেয়। কারো কাছে টাকা পাবে, তোরা দেওয়া লাগবে না, আমি জাকাত থেকে কেটে দিলাম, এটা জায়েজ নেই। জাকাত থেকে কেটে দিলে জাকাত আদায় হয় না। নিয়ম হলো আগে তাকে ডাকেন, ডেকে ওকে জাকাত দেন, জাকাত আদায় হয়ে গেল। এখন ওরে বলেন, দেখ গেট কিন্তু লক আছে, কারণ আমি যে টাকাটা পাই তুই তো টাকার অভাবে দিতে পারিস নাই, এখন তো আমার সামনে টাকার মালিক হয়ে গেলি, তোর আমার ঋণটা দিয়ে দে। গেট লক জায়েজ, জাকাত দেন, ও টাকার মালিক হোক। এখন আমার ঋণ কেন দিবা না? তোর টাকা ছিল না, দেও নাই, এখন তো টাকা আছে, আমি তো দেখতে পাইতেছি, দাও। তাহলে জাকাত আদায় হয়ে গেল, ঋণ আদায় হয়ে গেল, আর আপনি মাফ করে দিলেন, কিচ্ছু হলো। রমজানে দৈনিক আল্লাহ পাক প্রথম আসমানে এসে কতক্ষণ বান্দাকে ডাকতে থাকেন? এটা তো লাইলাতুল বারাত আর লাইলাতুল কদর, এই দুটা রাত, তামাম রাত ডাকেন, বেলা ডুবাতে নিয়ে শবে সাদেক পর্যন্ত 2 রাত। বাকি পুরা বছর শেষ রাত্রে শবে সাদেকের আনুমানিক 2 ঘন্টা আগের থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত, শবে সাদেকের আনুমানিক 2 ঘন্টা আগের থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত সারা বছর ডাকেন প্রথম আসমানে এসে। কোন ব্যক্তি সামান্য বাড়ি ভিটা আছে অথবা নেই, কিন্তু তার বন্ধকি জমির একাধিক বছর ধরে 50,000 বা 1 লক্ষ টাকা আছে, সে কি জাকাতের টাকা নিতে পারবে? বন্ধকি জমির উপরে একাধিক বছর ধরে 50,000 বা 1 লক্ষ টাকা আছে, মানে জমি বন্ধক রেখে টাকাটা নিছে, তার মানে তো এটা সে করজ নিছে। জমি বন্ধক রেখে টাকা নিছে মানে কি? করজ। করজটা ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু করজটাকে শরিয়াতে মালিকানা ধরে না, কি না? ব্যবহার করতে পারবেন না। আপনারা যদি ধার নিয়ে গেলেন সাইকেল, ব্যবহার করতে পারবেন, মালিকানা হবে? এটা এরকম, ব্যবহার করা যাবে, মালিকানা আপনার না। এই কারণে জমি বন্ধক রেখে আপনি যে 1 লাখ টাকা নিছেন, এর উপরে কোনো জাকাত আসবে না। বর্তমান বাজারে বছর শেষে যদি 40,000 টাকা থাকে, 40,000 টাকা তার নিসাব হয়ে যায়। এখন রূপার দাম কম, 52.5 তোলা রূপার যে দাম 40,000 টাকা। তো 40,000 টাকা হইলেই কিন্তু জাকাত দেওয়া লাগবে না, 1 বছর পরে হইতে হবে। দেখেন আল্লাহ কত সুযোগ দিছে। তোমার কোনো বিশেষ প্রয়োজন আসতে পারে, যে প্রয়োজনে হয়তো এই 40,000 টাকা কি হয়ে গেল, দরকার নাই তোমার জাকাত দেওয়ার। একবার 40,000 টাকা মালিক হইলেন বছর শেষে, আর 1 বছর শেষেও টাকাটা রয়ে গেছে, কোনো কাজে লাগে নাই। এখন আপনাকে বলতেছে শতকরা 2.5 টাকা হারে জাকাত দাও, শতকরা 2.5 টাকা।
রমজানের রোজার বদলে ফিদিয়া প্রদান করার পদ্ধতি কি? ফিদিয়া যারা নাকি মাজুর হয়ে গেছে, রোজা রাখার শক্তি নেই, অর্থাৎ যেসব মহিলারা হয়তো রোজা রাখলে বাচ্চা ক্ষতি হবে, ডাক্তাররা মানা করছে, তারা ফিদিয়া দিতে পারবে। ফিদিয়া হলো এক এক রোজার বদলে কোন গরিব মানুষকে আপনি 2 বেলা খাওয়াই দিবেন। একটা রোজার বদলে কোন গরিবকে 2 বেলার খাবার দিয়ে দিবেন, বাড়িতে খাওয়াই দিবেন বা তাকে দিয়ে দিবেন, হয়ে গেল একটা রোজা। যদি খানার ঝামেলা না করেন তাহলে এবছর গমের ক্ষেত্রে তো বললাম 50 টাকা, আর জবের 100 টাকা, খেজুর আর কিশমিশ 1000 টাকা। কোন একটা ফেতরা যদি আপনার তৌফিক আছে, এই একটা ফেতরা, এটা একটা রোজার ফিদিয়া। একটা ফেতরা একটা রোজার ফিদিয়া। তো কথার কথা, আপনি একটা গরিব মানুষকে ডেলি 100 কোটি টাকা দেন, আজকে 100 দিলেন, কালকে 100 দিলেন, একদিনে কিন্তু 30 দিনে তো দিলে হবে না। একদিনে 30 দিনে তো দিলে একটা রোজার ফিদিয়া আদায় হবে, আর 29টা হবে না। তারপরও যদি আপনি একদিনে দিতে চান তাহলে কি করতে হবে? 30টা গরিব মানুষ লাগবে, 30 জনকে আলাদা আলাদা দেন, তাহলে একদিনে পারবেন। অথবা লিল্লা বটিকে দেন, লিল্লা বটিকে তো 30 জনের বেশি আছে না, এখানে দেন, তাহলে আপনি একবারে পুরা 30 রোজার ফিদিয়া আদায় করতে পারবেন। তো কি হলো? 2 বেলা খাবার দিতে হবে, অথবা একটা রোজার বদলে একটা ফেতরা কোন গরিবকে দিতে হবে, তাহলে ওই মাজুর ব্যক্তির রোজা আদায় হয়ে গেল। মৃত সন্তানের পুত্রবধূ ও তার সন্তানদের ফিদিয়ার টাকা প্রদান করা যাবে কিনা? মৃত সন্তানের পুত্রবধূ, সন্তানকেও দেওয়া যাবে না, পুত্র তো সন্তান, তাকেও দেওয়া যাবে না, নাতি নাতনিকে দেওয়া যাবে না, কিন্তু পুত্র বধূ বলা হইতেছে। এ তো আপনার রক্তের কেউ না। আপনার রক্তের নিষেধ কোনটা? যাদের থেকে আপনি আসছেন, যাদের থেকে বাপ মা দাদা দাদি নানা নানি, এদের দেওয়া যাবে না ফিদিয়া, যাকাত, মান্নত। এবং যারা আপনার থেকে আসছে, ছেলে মেয়ে, তাদের সন্তানাদি, আপনার রক্ত, এদেরকেও দেওয়া যাবে না। স্বামী স্ত্রী একে অপরকে দেওয়া যাবে না। অমুসলিমকে যাকাত ফিতরা দেওয়া যাবে না। কোরবানির গোশত দেওয়া যাবে, অমুসলিমকে কোরবানির গোশত দেওয়া যাবে, যাকাত ফিতরা দেওয়া যাবে না। এর খেয়াল রাখতে হবে। এতে পুত্র বধূ ছেলের বউকে, হ্যাঁ, আপনার মেয়ের জামাইকে দিতে পারবেন না। না, পারবেন, আপনার মেয়েকে দিতে পারবেন না, কিন্তু আপনার মেয়ের জামাতা গরিব, ওই জামাতাকে দিতে পারবেন। তবে নিজের নিকটবর্তী আত্মীয়দেরকে দিলে, নিজের ভাই, নিজের চাচা, নিজের মামা, এই টাইপের লোকদের যদি দিতে হয় ঠেকায়, তাহলে কিতাবে লিখছে হাদিয়া বলে দিবে। শরিয়াতে এটা বলে দিচ্ছে, হাদিয়া বলে দাও, যাতে যাতে দিল ভাঙ্গা না হয়। এলো মাসলা। কেউ যদি সুন্নত তরিকায় পশ্চিম দিকে ঘুরে বসে
তাহলে কি কবিরা গুনাহ হবে? কি প্রশ্ন বুঝলাম না তো। হ্যাঁ, চেহারা পূর্ব দিকে দিকে বসছে, পা হলো তার পশ্চিম দিকে, পিঠ পিছনে পাওয়া পশ্চিম দিকে, এই বছরে পূর্ব দিকে সে ঘুরে বসছে। তার প্রশ্ন ছিল এটা, ভুল দেখছে। হ্যাঁ, তার প্রশ্ন ছিল এটা, সে ভুল দেখছে। বুঝাই বলো তো কি? সে পূর্ব দিকে ঘুরে বসছে, পূর্ব দিকে ঘুরে বসছে। পিঠের পায়ের কাল তো পশ্চিম দিকে, এটা গুনাহ হবে। এতে ঘুরে পা পিছনে হবে কেন? পশ্চিম দিকে বসছে কিন্তু পা লম্বা করতেছে পশ্চিম দিকে, এটা জায়েজ নেই। পশ্চিম দিক ছেড়া আপনি পশ্চিম দিক ফিরে বসছেন কিন্তু পাটা লম্বা করতেছেন কোন দিকে? যেহেতু এদিকে বাইতুল্লাহ সম্মানার্থে এইদিকে পাও লম্বা করা যাবে না, অন্য 3 দিক লম্বা করেন, এইদিকে লম্বা করবেন না, বাইতুল্লাহকে সম্মান করতে হয়। মিলাদ পাঠকারী ব্যক্তির সাথে নামাজ পড়া যাবে কিনা? মিলাদ তো 2 প্রকার। একটা হলো সুন্নতের বয়ান করলো, সহিহ দুরূদ পড়লো, এই মিলাদ তো খুব ভালো মিলাদ। সুন্নতের বয়ান করবেন, নামাজের সুন্নত, খানার সুন্নত, হ্যাঁ, ঘুমানোর সুন্নত, মসজিদে ঢোকার সুন্নত, এই বয়ান করে ভাই সবাই 11 বার দুরূদ শরীফ পড়েন, দোয়া করেন। সাংঘাতিক ভালো মেলা দেখা। আর আল্লাহ তাওয়াল্লুদ পড়ে, গীত গায়, ইয়া নবী পড়ে, হঠাৎ দাঁড়িয়ে দেয়। এই 4টে জিনিস একদম ভিত্তিহীন। তাওয়াল্লুদ পড়া, গীত গাওয়া, হ্যাঁ, ইয়া নবী পড়া, হঠাৎ দাঁড়িয়ে দেওয়া, এটা একদম খারাপ। কারণ দুরূদ সব অবস্থায় পড়া যাবে, দাঁড়ায়, বসে, শুয়ে, উজুতে, বিনা উজুতে, সব অবস্থায় পড়া যাবে। তবে নামাজে কোন অবস্থায় পড়া হয়? হ্যাঁ, বসা। এইটা হলো উত্তম। আপনি উত্তমের মধ্যে ছিলেন, দাঁড়াতে অনুত্তমে গেলেন কেন? দাঁড়াতে বসতে পারেন, দাঁড়ায় পড়তেছিলেন, এসে বসে গেলেন, ঠিক আছে। কেউ দাঁড়ায় পড়তেছিল, বসে গেছে, এটা ঠিক আছে। কেউ বসে পড়তেছিল, হঠাৎ দাঁড়ায় গেছে, এটা ঠিক নেই। ওর আকীদাও ঠিক নেই। ও মনে করে ইয়া নবী টান দিলেই নবী চলে আসে। এরা ফাইজলামি করে পেয়েছে, তারা নবী চলে আসবে কেন? নবীর কাছে দুরূদ পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা লাখ লাখ ফেরেশতা ঠিক করে রাখছে। তারা দুরূদ পড়নেওয়ালার নাম, তার বাপের নাম সহ নবীজির রওজায় দুরূদ পৌঁছায় দেয়। দুরূদ নবীজি আসেন না। যাদ এর মারুফ উচ্চারণ কেমন হবে? আল্লাহ যালিন পড়বো নাকি আল্লাহ কি লিখছে? ওকাত দিয়ে লিখছে, ওকাত তো হবে না, কোনো এত যে আকার হবে না, ওকাত তো পুরা ভুল। আবার আল্লাহ আকার দিলেন জালিন, এটাও ভুল। এই অক্ষরটা পুল, ওটা তো, এটা তো আপনি লেকচার দিয়ে বোঝানো যায় না। এটা কারি সাহেবরা পড়ে, ওইটা ভালো করে শুনতে হয়, ওইটা রপ্ত করতে হয়। অনেক কিছু বোঝানো যায় না। হুজুর রসগোল্লা কিরকম মিষ্টি বুঝান তো, রসগোল্লা কিরকম মিষ্টি বুঝানো সম্ভব? এটা খাওয়াই দিতে হবে আপনাকে, এইরকম মিষ্টি, ওটা বুঝতেন? এটা এরকম খেয়াল করতে হয়, খেয়াল করলে বুঝে আসে। তো আমি জানতে পারলাম আমাদের এই মসজিদে 3 দিনের এক তাবলীগ জামাত আসছে।